জয়গুরু, জয় মা মনসা পদ্মা বিশু হরি। আমার কাছের দূরের আত্মীয় স্বজন, ভাই বন্ধু, ভক্ত শ্রোতা সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো ভিডিও শুরু করার আগেই বলবো আপনারা কেমন আছেন। আশা করি প্রাণ গোবিন্দ রাধারানীর কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি তুলে ধরার চেষ্টা করছি, যাদের যৌনশক্তি একদম ক্ষমতা খুব কম, যাদের নুইয়ে গোপন অঙ্গ নুইয়ে থাকে, তো আজকাল কি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি কেন, অনেক ফোন আসছে, কমেন্ট আসছে যে তারা খুব সমস্যায় ভুগছে। মানে এখন এই যে যে সময়টা শুরু হয়েছে, এই সময়ে পুরুষদের যৌন ক্ষমতা অত্যন্ত কম, তারা ইচ্ছা করে ভয়েতে বিয়ে করতে চাচ্ছে না। এরকম ভিডিও দেখে অনেকে আমাকে কমেন্ট করছে, ফোন দিচ্ছে, মানে আমি বিভ্রান্ত হচ্ছি ফোনের চাপে। তো এত ফোন ধরতে পারছি না, তাই আপনাদের জন্য আবারও নতুন একটা ভিডিও আপনারা দেখবেন, একটু মন দিয়ে শুনুন, আমাকে এত ফোনে বিরক্ত করবেন না। আমি বলবো, আমি মহিলা মানুষ, পুরুষরা যদি এত ফোনে বিরক্ত করে তাহলে আমি সংসারটা কিভাবে করব। তো আপনাদের কাছে অনুরোধ থাকছে, ভিডিও দেখবেন, কমেন্ট করে যাবেন, যদি কথা বলার ইচ্ছা করে কমেন্টে কথা বলবেন, ঠিক আছে। তো আজকে আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে এসেছি যে যৌনশক্তি বৃদ্ধিকারক একটি মূল, যেটাকে তালমূল বৃক্ষ বলে। তো তালমূল বৃক্ষটা কোথায় পাওয়া যায়, এর কাজ কি, আপনাদের কেমন করে খাবেন, এই ভিডিওর মধ্যে পেয়ে যাচ্ছেন। তো আপনাদের অনুরোধ করব, ভিডিওটা দেখবেন, একদম স্কিপ করবেন না, পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও দেখছেন না আর বারবার নাম্বার পেয়েছেন মানে সবসময় কমেন্ট করছেন, এটা কিন্তু একদমই আমার ভালো লাগছে না। আমি সমস্ত কাজের মধ্যে থাকি বাবা, কেউ রাগ করবেন না, কারণ আমি হচ্ছে ডিউটি করি একটা স্বাস্থ্যকর্মী, আবার তার ক্ষেত্রে সংসার রয়েছে, তার মধ্যে আবার চ্যানেলের ভিডিও করতে হয়, 2-3টা চ্যানেল নিয়ে খুব ব্যস্ত থাকি। আপনাদের সঙ্গে কথা বলার মতো আমার সময় নেই। যারা বিশেষ প্রয়োজনে কথা বলতে চান হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে 2-1টা কথার উত্তর দেবো। আমি 1 ঘন্টা আধা ঘন্টা কথা বলতে পারি না, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি। তো এই যে গাছ, যে তালমূল বৃক্ষ, যেটা তালপাতার মতো, প্রথমে যখন তালের যখন আটি পুঁতি, তখন যে তালপাতার মতো যে পাতাগুলো নতুন কচি পাতা বের হয়, সেই রকমই বৃক্ষের পাতাগুলো, ঠিক আছে। তো যেটাকে বলা হচ্ছে তালমূল বৃক্ষ, এর কিন্তু কাণ্ডটা কিন্তু হচ্ছে গিটে গিটে করে ওঠে কাণ্ডটা, আর উপরে উঠে কিন্তু পাতাগুলো হয়। কোথায় কোথায় পাওয়া যাবে আপনারা চিনতে পারবেন, ঠিক আমি এখনই বলে দিচ্ছি। তো এই গাছের পাতা, কাণ্ড, মূল সমস্ত কিছু যৌনশক্তি বাড়াতে প্রচণ্ড প্রচণ্ড কার্যকারী এই তালমূল বৃক্ষ। এটা যদি নিয়মিত আপনারা খেতে পারেন বা খাওয়া যায়, তো যৌনশক্তি বৃদ্ধিতে কোনো প্রকার ওষুধ আপনাদেরকে খেতে হবে না। যত রকমের সমস্যা আছে, তো যৌন ক্ষমতায় এত পরিমাণে বৃদ্ধি হবে, তো আপনারা ভাবতেই পারছেন না। বললেন দিদি গল্প নয়, তো অনেকে কমেন্ট করছে, দিদি ভাই আমরা উপকৃত হচ্ছি আপনাকে, তার জন্য কমেন্ট করছি। হ্যাঁ, কমেন্ট করবেন, ফোন করবেন না, আমি বলবো ফোন করবেন না, হোয়াটসঅ্যাপে কথা বলবেন, ঠিক আছে। তো এই গাছের কাণ্ডের মিহি চূর্ণ, কাণ্ড মানে ডোগাটা, এর বলেছি মূল, কাণ্ড, আবার হচ্ছে পাতা, সমস্ত কিছু কিন্তু কাজে লাগে, ঠিক আছে। এই গাছের যে কাণ্ডটা রয়েছে, এরকম বাঁশের গিটে 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 গিটের মতো চিকন করে উঠেছে, ওর যে মিহি চূর্ণটা, সেটা ঘি ও চিনির সঙ্গে যদি প্রত্যেকদিন আপনারা খেতে পারেন, তাহলে সহজেই যৌন অক্ষমতা দূরে যাবে। আপনার যৌন অক্ষমতা সেটার সমাধান আসবে এই মিহি চূর্ণ খেলে, ঠিক আছে। কেমন করে খাবেন আমি বলছি। আর কি আছে, যাদের প্রস্রাবে পাথর, এই যে তালমূল, তারাও কিন্তু বেশি কার্যকারী। প্রস্রাবে পাথর তারাও খেতে পারবে, যাদের প্রস্রাবের রাস্তায় পাথর হয়েছে। তো পুরুষের ক্ষেত্রে প্রস্রাবে পাথর হওয়া মানে প্রচণ্ড কষ্টকর একটা ব্যাপার, তো কঠিন ব্যাপার এটা। আগে যদি আপনারা ডাক্তার দেখে ধরতে পারেন, তো তালমূল বৃক্ষের যদি চূর্ণ খেতে পারেন, তাহলে অবশ্যই সেই প্রস্রাবের পাথর ধীরে ধীরে গলতে থাকে, ঠিক আছে। পুরুষের প্রস্রাবের রাস্তায় যে হচ্ছে খুব একটা কষ্টকর জায়গা কিন্তু। তো এটা কি হবে, কাটা ছেঁড়ার যে জায়গাগুলো আছে, কাটা ছেঁড়া বা ঘা খোস যাদের আছে গোপন অঙ্গে, বা দাউদ আছে, চুলকানি আছে, তারা লজ্জায় চিকিৎসা করতে পারছে না, এই তালমূল বৃক্ষের পাতার রস যদি আপনারা ঠিক মতো করে ব্যবহার করতে পারেন, চর্মরোগ কিন্তু বহুদিনের চর্মরোগ, ঘা খোস, কাটা ছেঁড়া জায়গা খুব তাড়াতাড়ি সুখ হতে কিন্তু সাহায্য করে। এটাতে এত ইমিউনিটি পাওয়ার যে কোনো ফাঙ্গাল ইনফেকশনে এই রস যদি লেপন করা যায়, সমস্ত কিছু কিন্তু দূরে চলে যায়। সপ্তাহ বা 15 দিনের মধ্যে খুব খুব একটা কার্যকারী ফল আপনারা পেয়ে যাবেন। তো চর্মরোগের ক্ষেত্রে এই গাছের পাতা কিন্তু যদি ব্যবহার করা হয়, তাহলে খুব ভালো ফল দেয়, আশা করা যায় এটা অবশ্যই কাজে লাগে। আর এবার দংশন, সর্প যাদের দংশন করে, যদি খুবই বেশি বিষধর সর্প হয়, সেক্ষেত্রে ডক্টর দেখাতে হবে, হাসপাতালে নিয়ে যেতে হবে। কিন্তু কম যদি আপনাদের সন্দেহ থাকে, তালমূল বৃক্ষের পাতা যদি রস করে সে ক্ষতস্থানে লেগে দেওয়া যায়, বা হচ্ছে সেখানে হচ্ছে একটু খাইয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে উপশম বোধ করে, ঠিক আছে।
তো সর্প কামড়ে মানুষ আগে মারা যায় না, তার প্রচণ্ড যে ব্যথা যন্ত্রণা আর তার যে হচ্ছে ভয়, সেটা কিন্তু তার জন্য কিন্তু বেশি মানুষ হার্ট অ্যাটাক করে। তো সেখানে যদি যন্ত্রণাটা একটু উপশম হয়, সেক্ষেত্রে আপনারা ডাক্তারের কাছে নিয়ে যেতে সক্ষম হবেন, একটু রুগী কিন্তু স্বস্তি বোধ করবে। আর হচ্ছে কি বলছে, জন্ডিস, প্রস্রাবের জ্বালা পোড়া, প্রতিদিন যদি 2 বার তালমূলের যে শরবত, এই যে পাতার শরবত 2 থেকে 3 দিন যদি আপনারা খেতে পারেন, তাহলে প্রচণ্ড উপকার হয়। কি দিয়ে? ঘি আর চিনি মিশিয়ে এটাকে খেতে হবে, রসটার সঙ্গে চামচের করে নিয়ে খেতে হবে। তো এছাড়া তালমূল বৃক্ষটি শক্তিবর্ধক হিসাবে কাজ করে, ক্ষুধাবর্ধক, হজমকারী, জ্বরনাশক, গনেরিয়া, হাঁপানি ও তলপেটের ব্যথা আর অন্ডকোষের নানা রকমের সমস্যাগুলো অত্যন্ত কার্যকরী হিসাবে এই তালমূল বৃক্ষ কিন্তু কাজে লাগে। ঠিক আছে, তাই এই গাছটি বাড়ির আঙ্গিনায় যত্ন করে লাগিয়ে পরিচর্যা করলে আপনারা ভালো সুফল পেতে পারেন। যে কোনো, আপনারা এবার বলবো তালমূল বৃক্ষটা কোথায় পাবো? যে কোনো ভেষজ উদ্ভিদের যে গাছগাছরা থাকে, ওষুধপত্র বিক্রি হয়, সেখানে যদি আপনারা খোঁজ করেন তালমূল বৃক্ষের কাণ্ডর আপনারা চূর্ণ পাবেন। ঠিক আছে, আর যদি মনে করেন যে চূর্ণটা আপনারা কি দিয়ে খাবেন, প্রত্যেক দিন উষ্ণ গরম জলের সঙ্গে, হ্যাঁ, এই চূর্ণটা 1 চামচ নিয়ে 1/2 চামচ মধু, 1/2 চামচ চিনি দিয়ে গুলিয়ে প্রত্যেক দিন খালি পেটে খাবেন। যাদের যৌন অক্ষমতা আছে, খুব তাড়াতাড়ি, খুব শীঘ্র আপনারা কিন্তু ফল পাবেন। এখানে আমি দেখছি এত ফোন আসছে যে এত পুরুষের যে এই রোগগুলো হয়েছে, তো তারা গোপন অবস্থায় আছে। কেন এমনটা হয়েছে জানেন? হস্তমৈথুনের জন্য। আমি বলে দিচ্ছি বারবার, হস্তমৈথুনটা ছেড়ে দিন, নাহলে জীবন কিন্তু এমন জায়গায় দাঁড়াবে, বাচ্চা ওর পরে নিতে পারবেন না। এই কথাটা বলে গেলাম। তো এই তালমূল চূর্ণ কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর যদি গাছ লাগাতে চান বাড়িতে, আপনারা দেখেছেন নানা রকমের দালানের ওখানে, দালান যারা নারিকেলের পাতার মতো কিন্তু একটা করে টবের মধ্যে লাগিয়ে রাখে। ঠিক আছে, পাতাগুলো আমি কিন্তু থাম্বেলের মধ্যে দিয়ে দিয়েছি। তালপাতার মতো, তালপাতার যখন কুশি বের হয়, যখন ছোট চারা বের হয়, ওরকম তালপাতার মতো গাছটা কিন্তু। ঠিক আছে, তো সেই বৃক্ষটা আপনারা কিন্তু টবের মধ্যে বাড়িতে লাগিয়ে নিতে পারবেন। ভালো করে পরিচর্যা করবেন, ওর পাতার রস প্রত্যেক দিন ছেঁচে খাবেন। কাণ্ডের চূর্ণটা শুকিয়ে, চূর্ণ যেটা, সেটা ডাস্টটা কিনে নিয়ে আসতে পারেন, বা আদার মতো কুচি কুচি করে কাণ্ডটা কেটে যেটা শুকিয়ে নিয়ে আপনার মিক্সিতে পাউডার করে রেখে দিতে পারেন বাড়িতে। এর যে মূল, সেই রসটা, মূলের রসটাও আপনারা, মূল, কাণ্ড, পাতা সমস্ত কিছুই এইভাবে আপনারা যদি সেবন করতে পারেন, আপনাদের যে কোনো অক্ষমতা বা প্রস্রাবের জ্বালা, প্রস্রাব ইনফেকশন, প্রস্রাব স্টোন সমস্ত কিছু কিন্তু 6-7 দিনের মধ্যে নিরামূল হয়ে যাবে, আমি এটা বললাম। আর যৌন অক্ষমতা থাকবে না, নুয়ে পড়া লিঙ্গ আপনাদের সোজা হয়ে যাবে, আমি বললাম। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, বেশি ফোন করে উৎপাত করবেন না, আমি এটা বলবো। আপনারা পুরুষ মানুষ, আমি মেয়ে মানুষ, আমাকে বেশি ফোন করলে কিন্তু আমি অসন্তুষ্ট হব। জয়নি, তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।